হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকের এই ভ্রমণে আপনাদেরকে স্বাগতম। আমাদের ভ্রমণ সঙ্গী করে আপনাদেরকে আমরা নিয়ে যাব আজকে মণিপুরা ঘাটে। আমার আজকে সফর সঙ্গী আমার বন্ধু রুবেল। তাকে সাথে করে আমি যাচ্ছি এই মণিপুরা ঘাটে। যাওয়ার সময় আকাশের এই সাদা মেঘ আপনাকে ওয়েলকাম করবে। গ্রামের এই মেঠো পথ ধরে আমরা এগোচ্ছি। প্রথম আমাদের গন্তব্য হাসনাবাদ। সেখান থেকে হাইরমারা মোড়, তারপরে আমাদের ডেস্টিনেশন মণিপুরা ঘাট। দেখতে পাচ্ছেন যাওয়ার সময় প্রকৃতি আপনাকে ওয়েলকাম করবে। এই অসাধারণ রাস্তাটা আমরা দেখতে পেয়েছিলাম, খুবই সুন্দর। ঠিক একটু পরেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মণিপুরা ঘাটে। ঘাটের ব্যস্ততা আগের মতো নেই বললেই চলে, তবে সৌন্দর্য কোনো অংশে কমে যায়নি। বর্ষার পানি কমতে শুরু করেছে, নদীর পানি কমছে, মানুষদের ব্যস্ততাও বাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন কর্মব্যস্ত মানুষগুলো এখানে পারাপার হচ্ছে। আমরা ঠিক বিকালটা এখানে যাই। এক দাদু তার নাতিকে নিয়ে হাঁটছেন। এই স্মৃতি হয়তো আপনারও আছে, কমেন্টে জানাবেন। নদীর ঠিক পাড়েই একটা ছোট্ট চায়ের দোকান। মানুষ ক্ষুধাদিলা গ্রাম থেকে এই মণিপুরা ঘাটে আসছে, আর আপনি এই জায়গায় বসে এক কাপ চা খেলে আপনার বিকালের ক্লান্তিটা দূর হয়ে যাবে, কোনো ডাউট নেই বিষয়। আমরা চা খাচ্ছি আর পাশাপাশি বসে মানুষের আনাগোনাটাকে উপভোগ করছি। দেখতে পাচ্ছেন ক্ষুধাদিলা গ্রামে যাচ্ছে মানুষগুলো এই মণিপুরা ঘাট থেকে। আমরাও দেখছি, আপনারা আমাদের সাথে দেখতে এখন। এই মানুষের যাওয়া আসা দেখে একটা সময় আমাদেরও ইচ্ছা জাগে যাওয়ার জন্য ক্ষুধাদিলা গ্রামে। আমরাও রওনা দেই এই ক্ষুধাদিলা গ্রাম। মণিপুরা ঘাট থেকে ছেড়ে যাচ্ছি। দেখুন মণিপুরা ঘাটে বাচ্চারা গোসল করছেন, শৈশবের স্মৃতি কাতর করছে সবাইকে। যাওয়ার সময় এই অসাধারণ ভিউটা দেখতে পাবেন আপনি। মণিপুরা ঘাট থেকে যখন আমরা ক্ষুধাদিলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সে সময়টা, বর্ষার এই সময়টা আকাশটা বেশ অদ্ভুত সুন্দর সাজে সাজে। বিকালবেলা মেঘটাকে ভেদ করে সূর্যের রক্তিম রশ্মি আপনাকে ওয়েলকাম করবে এই নদীর পাড়ে। আমি সাজেস্ট করবো আপনারা যদি কেউ মণিপুরা ঘাটে ঘুরতে যেতে চান অবশ্যই বিকেলের সময়টাতে যাবেন। এই দূরে দেখতে পাচ্ছেন খোদাদিলা গ্রাম। আমরা মণিপুরা ঘাটকে বিদায় জানিয়ে খোদাদিলা গ্রামের দিকে যাচ্ছি। গ্রামে পৌঁছেই আমি নেমেই দেখতে পাই একটা নৌকা বাঁধা। একটু দুষ্টুমি করে নিলাম। ঠিক যাচ্ছি, একটা ছোট্ট ছেলে, সেও নদী পারাপার করে মানুষজনকে দিয়ে বসে সেই দায়িত্ব নিচ্ছে, হয়তো পরিবার বা অন্য কারো। ক্ষুধাদিলিয়া গ্রামে নামার পরেই আপনি দেখতে পাবেন সারি সারি এই অটোরিকশা আপনাকে ওয়েলকাম করবে ঘাট থেকে এই গ্রামের ভিতর নেওয়ার জন্য। আমরাও গিয়েছিলাম এই অটোতে করে। আর যাওয়ার সময় অসাধারণ দৃশ্য আপনার চোখে পড়বে, নদীকেন্দ্রিক মানুষের জীবনযাপন, পারাপার, সবকিছু। তবে অন্য সময়ের তুলনায় আপনি বর্ষার এই সময়টা ক্ষুধাদিলা গ্রামে গেলে খুব বেশি উপভোগ করতে পারবেন আমি আশা করছি। এবার আমাদের ফেরার পালা। একপাশে চাঁদ, অন্য পাশে সূর্য অস্ত যাচ্ছে। রক্তিম রং ধারণ করেছে আকাশ, খুবই অসাধারণ। তবে মানুষের ছুটে চলা এখনো চলছে। জীবিকার তাগিদে মানুষ ছুটে চলছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, এক পার থেকে অপর পারে। আমরাও ছুটে যাচ্ছি আমাদের গন্তব্যে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।